আসামের যুবকের অদম্য সংকল্প, পায়ে হেঁটে ভারত। মানুষের ইচ্ছাশক্তি যে কোনো বাধাকে জয় করতে পারে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন আসামের শ্রীভূমির তরুণ পল্লব। হাতে তেরঙ্গা আর মনে প্রবল দেশপ্রেম নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন সম্পূর্ণ ভারত ভ্রমণে। তবে কোনো যানবাহন নয়, তারই সফরের বাহন হল নিজের 2 পা। আজ পল্লবের এই দুঃসাহসিক পদযাত্রার 272তম দিন। দীর্ঘ 9 মাস ধরে রোদ বৃষ্টি উপেক্ষা করে তিনি ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছেন। পাহাড় থেকে সমতল প্রতিটি জনপদে তিনি ছড়িয়ে দিচ্ছেন সম্প্রীতি ও বন্ধুত্বের বার্তা। নিজ অভিজ্ঞতার কথা জানিয়ে পল্লব বলেন, আমি আসামের শ্রীভূমি থেকে যাত্রা শুরু করেছি। আজ আমার পদযাত্রার 272তম দিন। আমার লক্ষ্য পায়ে হেঁটে গোটা ভারতবর্ষ ভ্রমণ করা। আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি সুস্থভাবে এবং সফলভাবে এই যাত্রা সম্পন্ন করতে পারি। রাস্তার প্রতিটি মোড়ে পল্লবকে সাধারণ মানুষ উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। শ্রীভূমি থেকে শুরু হওয়া এই পদযাত্রা আজ কেবল তার ব্যক্তিগত ভ্রমণ নয়, বরং বহু মানুষের অনুপ্রেরণায় পরিণত হয়েছে। দেশবাসী এখন তার এই দীর্ঘ সফরের প্রতিটি মুহূর্তের খবর রাখছেন এবং তার শুভকামনা করছেন। পল্লবের এই দীর্ঘ পথ চলা আগামী দিনে আরও অনেক তরুণকে স্বপ্ন দেখার সাহস যোগাবে, এমনটাই আশা করছেন তার অনুগামীরা। मैं अभी रायपुर टाउन में हूँ और मेरे सामने देख सकते हो बिल्डिंग है और इधर लोग है जो कि खड़ा हुआ है और अरे भैया लोग भी। अरे भाई तो देख सकते हो चारों तरफ बहुत ही सुंदर सुंदर बिल्डिंग है और मेरे को रायपुर आने के बाद बहुत ही अच्छा लगा, क्योंकि जो बड़े शहर में आते हैं बड़े शहर का बात ही अलग होता है। और देख सकते हो लोग कितना अच्छे से मतलब ट्रैफिक नियम फॉलो कर रहे हैं और इधर भी लोग फॉलो कर रहे हैं। तो रायपुर का सब कुछ अच्छा है। और आप कहाँ से वीडियो देख रहे हो, आप राय जरूर देना। और आसाम से।